কেউ কি কোনোদিনও সবার চোখে ভালো হতে পেরেছো? আমি তো পারিনি, আর শত চেষ্টা করেও পারবো না। তাই আমার কোনো শখও নেই ভালো হওয়ার। আমি যেমনটা আছি তেমনটাই থাকতে চাই। তাতে কারো যদি ভালো লাগে লাগবে, না লাগে লাগবে না। তো চলো, বাই দ্য ওয়ে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো রয়েছো। আর নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো, আর অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা দেখতেই থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। একটা ফৌজি ফ্যামিলি লাইফ ফটোশ্যুট আর ভিডিওতে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু রিয়েল লাইফটা প্রচণ্ড কষ্টের। যে ফেস করে সেই জানে যে কতটা কষ্টের হয়ে থাকে। আর যেখানে হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই, পুরোটা একা সামলাতে হয়, সেখানে তো কষ্টটা কী সেটা আমিই জানি। আর কিন্তু এই কষ্টের মধ্যে এমনভাবে দিন কেটে যায়, এমনও দিন রয়েছে যেখানে আমি নিজে অসুস্থ, আমার দুটো বাচ্চাও একই সঙ্গে অসুস্থ, সম্পূর্ণ আমাকেই দেখাশোনা করতে হয়। হেল্পিং হ্যান্ড বলে আমার কেউই নেই। আর সেখানে দাঁড়িয়ে কেউ তোমাকে একবারও জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন রয়েছো, খেয়েছো কি না, সুস্থ আছো কি না, সেটা কখনো দেখবে না। কিন্তু সামনে দাঁড়িয়ে কটু কথা বলতে কখনোই ছাড়বে না। সত্যি এই ধরনের মানুষগুলোকে দেখে না আশ্চর্য হয়ে যায় আমি। কি বলতো, একটা মেয়ের জীবনে স্বামী সব কিছু, আর তাকে ছাড়া প্রত্যেকটা দিন একটা একটা করে কাটানো যে কতটা কষ্টের। আর বললামই তো, দুটো বাচ্চা থেকে সংসারের পুরো দায়িত্বটা নিজের হাতে। নিজের খারাপ লাগা ভালো লাগা কখনোই কাউকে শেয়ার করতে পারি না, এমন রয়েছে যে ভালো লাগা শেয়ার করলেও খারাপ, খারাপ লাগা শেয়ার করলেও খারাপ। কাউকে বলবো? নিজের স্বামী, সে তাকে তো বলার কোনো চান্সই নেই, কারণ ওরা থাকে বাইরে। ভুল করেও যদি বাড়ির কোনো প্রবলেমের কথা বলে দিই, তাহলেই শুরু হয়ে গেলো ওদের টেনশন। আর যখন ফোন করার তো কোনো মানেই হয় না। যখন ওদের ফোন করার সময় হয়, তখন আমরাই এতটা সাংসারিক কাজে বিজি থাকি যে কথা বলার সময় হয় না। আর যখন আমাদের কথা বলার সময় হয়, তখন তাদের ডিউটির এত চাপ থাকে যে তাদের কথা বলার সময় নেই। প্রত্যেকটা দিন এমনভাবে কাটে, মনে হয় যে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো বাচ্চাকে দেখা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ একা হাতে করতে হয়। তবু মানুষ এত ভুল বের করে, আমি বুঝতে পারি না আমি কি করব। তাই বললাম যে সত্যি মানুষের কোনো দিনও ভালো করা যায় না, আর ভালো হওয়া যায় না। তাই চেষ্টা করব যে নিজের যে সংসারটা রয়েছে সেটাতেই নিজের মতো করে চলবো, নিজের মতো করে করব। আর নিজের স্বামীর যদি ভালো হওয়া যায় তাহলেই যথেষ্ট। সেই জন্য এক দিদি বলেছে যে লোকের কথা ছেড়ে তুমি নিজের সংসারে মন দাও, তাতেই তোমার কাজে দিবে। লোক কথা বলতে ছাড়বে না। সামনে থেকে দুটো কথা বলার অনেক লোক পাবে, কিন্তু হেল্প করে দেওয়ার লোক কখনোই পাবে না। কখনো কখনো এতটাই খারাপ লাগে যে কান্না শুরু করে দিই। কিন্তু কি বলো, তোমাদের দাদাভাই যে এত ভালো মনের মানুষ, ও প্রত্যেকটা জিনিস যে এত সুন্দর করে হ্যান্ডেল করে নেয়, দূরে থেকেও কখনো বুঝতে দেয় না যে ও দূরে আছে। প্রত্যেকটা প্রবলেম বলো, সব কিছু ও দূরে থেকেই আমাকে সলভ করে দেয় অনেকটাই। সত্যি মনের মানুষটা ভালো পেয়েছি বলেই আর সবার সঙ্গে লড়ে মনের মতো করে সংসারটাও করতে পারছি। তা না হলে আজ থেকে মনে হয় আমি কী যে করে নিতাম, বুঝতেই পারছি না। দেখো, একটাই জিনিস, মানে কি বলতো, বর্তমান সমাজে তোমাকে বাঁচতে হলে লোকের কথা চলে কোনো দিনও বাঁচতে পারবে না। তুমি ভালো করো তাও ভুল বের করবে, তুমি যদি খারাপ করো তাও ভুল বের করবে। তুমি একটু ভালো মতো করে চলো তাও হিংসায় জ্বলবে, তুমি যদি একটু খারাপ মতো করে চলো তাহলে সেটা তোমার সুযোগের সুবিধা নিবে। তার থেকে ভালো কি বলতো, কোনো কিছুই লোককে শেয়ার করা যাবে না। নিজের কথা জাস্ট নিজের মানুষকেই শেয়ার করা দরকার। আদার্স কাউকে শেয়ার করলে না, ওই তোমার সেই কথাগুলো নিয়ে তখন ওরা পুরো মজা মারবে। এটাই এখন বর্তমান পরিস্থিতি। তো সত্যি আজকালকার মানুষকে বিশ্বাস করা বড় দায়ী হয়ে পড়েছে।
সত্যি মেয়ে মানুষদের দোষের শেষ কোনো দিনও হবে না। যখন তুমি বউ থাকবে তখন ওর বউ ভালো না, এর বউ এটা করে, ওর বউ ওটা করে। আর যখনই তুমি বউ থেকে মা হয়ে যাবে তখন তোমার জন্যই বাচ্চার শরীর খারাপ হয়েছে, তুমি ঠিক করে বাচ্চা দেখো না বলেই বাচ্চাটার এটা হয়েছে, তুমি বেশি জল ঘাঁটো বলে এটা হয়েছে, তুমি এটা খেয়েছো বলে ওটা হয়েছে। আরে বাবা, কোথায় থাকো তখন? আমি যখন এত কাজগুলো করেই যখন আমার বাচ্চাটার ক্ষতি হচ্ছে, তখন তো একবারও তোমরা কেউ বলো না যে এসে করে দিই বাচ্চাটা ভালো থাকবে। তাহলে সামনে থেকে বলতে যাও কেন? আমি যেমনটা পারছি করছি, তো আমিই তো করছি, করে তো দিতে আসছো না কেউ। তাহলে বলার বা কী দরকার বলো, কী দরকার? একটা মায়ের মাথা খাওয়ার জন্য সামনের দুটা লোকের কথাই যথেষ্ট, আর কোনো কিছুর দরকার হয় না। এই প্রবলেমগুলো যে শুধু আমার জীবনে ঘটে যাচ্ছে তা না, আমার মতো হাজার হাজার মা রয়েছে যাদের এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আর বিশেষ করে যাদের হাজব্যান্ড বাইরে থাকে, যারা একা হাতে সংসার সামলাচ্ছ, তারা খুব ভালো করে বুঝতে পারবে যে আমি আমার মনের কথাটা যেভাবে বলছি সেম তোমাদেরও সেম একই সিচুয়েশানে দিনগুলো কাটছে। একটা ফৌজি সবসময় চায় তার বউ কখনো যেন কষ্টে না থাকে, সবসময় যেন হাসি মুখে নিজের মতো করে দিন কাটাতে পারে। আর সেটাই সবার চোখে এত বড় ইস্যু হয়ে দাঁড়ায়, এটাই বুঝতে পারি না। আরে একটা ফৌজির বউ হতে গেলেও অনেক কষ্ট করতে হয়, অনেক সাহস লাগে, ভাগ্য লাগে, সবাই হতে পারে না। দিনের পর দিন, রাতের পর রাত যখন তোমরা সবাই নিজের হাজব্যান্ডের সঙ্গে দিন কাটাও, রাতের বেলা যখন বাচ্চা কান্নায়, প্রত্যেকটা দিন যখন কান্নার মধ্যে জেগে জেগে থাকতে বড় করতে হয় বাচ্চাটাকে, তখন আমরাও চাই যে আমাদের পাশে যদি আমার স্বামী ঘুমিয়ে থাকতো, তাহলে কিছুটা না হোক আমি 1 ঘন্টা নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। এই সময়টা অন্তত আমার হাজব্যান্ড আমার বাচ্চাটাকে দেখে নিতে পারতো। সেটা কোনো দিনও আমরা পাই না, কোনো দিনও না। যারা কোয়ার্টারে থাকে তাদের ভাগ্য তো অনেকটাই ভালো, কিন্তু আমাদের তো সে ভাগ্যটাও নেই। প্রত্যেকটা ওকেশনে দেখি যখন সবাই হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে যাচ্ছে, তখন আমাদেরও ইচ্ছে করে যে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাই, সবাই মিলে একসঙ্গে কোথাও টাইম কাটিয়ে আসি, কিন্তু সেটা আমাদের কোনো দিনও হয় না। এমনও হয় যখন চোখের সামনে দেখি যে বাবাগুলো বাচ্চাদের সঙ্গে কত সুন্দর খেলা করছে, বাবারা বাচ্চাদেরকে কত কিছু জিনিস এনে দিচ্ছে, বাইকে করে গাড়িতে করে ঘোরাতে নিয়ে যাচ্ছে, তখন চোখের সামনে বাচ্চাটার মুখটা দেখে এত খারাপ লাগে যে আজ যদি ওর বাবা বাড়িতে থাকতো তাহলে ও কি সুন্দর ঘুরতে যেত। অনেক সময় মুখ ফুটে বলেই দেয় যে মামা বাবা কবে আসবে, পাপা কবে আসবে, আমিও বাইকে করে ঘুরবো, আমিও যাব পাপার সঙ্গে। তখন এত খারাপ লাগে, সত্যি বুক ফেটে যায়, কিন্তু মুখ ফোটাতে পারি না। কিন্তু কি বলো, বাচ্চা দুটোর মুখের সামনে তাকিয়ে সব কিছু সহ্য করে নিতে হয়, ওদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের কান্নাটাকেও চেপে রাখতে হয়, এমনও দিন চলে যায় আমাদের। কিন্তু তাও একটা মা হয়ে বাচ্চার হাসির থেকে আর কিছু বেশি মনে না করে সব কিছুই আমাদেরকে সহ্য করে মেনে নিতে হয়। আর একটা চিন্তা তো প্রত্যেকটা ফৌজি ওয়াইফের জীবনে সব সময় হতে থাকে, সেটা হলো কোথায় আছে, কেমন আছে, ভালো আছে কি না, খেয়েছে কি না, কখন ফোন করবে, ফোনের অপেক্ষায় বসে থাকো, এমনকি ভালো আছে কি না সেটা তো রয়েছেই। কত যে কষ্টে ডিউটি করছে, একটু হলেও যদি কষ্টটা কম হয়, কোনো ভালো জায়গায় পোস্টিং হলে ভালো হতো, একটু হলেও কষ্টটা কম হতো, এইসব চিন্তা ভাবনা তো রয়েছেই সব সময়ের জন্যই। ছাড়ো ওসব কথা, সবার জীবনেই দুঃখ রয়েছে, কারো কম কারো বেশি, কিন্তু তার মাঝে সুখ খুঁজেই আমাদেরকে চলতে হবে, আর কি বলো। কিন্তু সব থেকে কষ্টের হয় কি বলো তো, সামনে থেকে যখন কোনো লোক কটু কথা বলে, সেটাই সব থেকে খারাপ মাইন্ডের হয়ে যায়।
তো চলো, যার যেটা কাজ সে কখনো সেটা ছাড়বে না করতে। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক দূর এগিয়ে গিয়েছে, আর দেখতেই পেয়েছো অনেকগুলো জামা কাপড় ধুয়েছে, কারণ অমি পাপার শরীরটা ভীষণ খারাপ, আর আমারও শরীর খারাপ, মেয়েরও শরীর খারাপ। তো গোটা বিছানায় বমি করে দেওয়াতে অনেক কাপড় চোপড় বের হয়েছে, সবগুলো ধুয়েছি। রাতে তো কিছুতেই ঘুমাচ্ছিল না, প্রায় 20 বারের মতো উঠতে হয়েছে। তাহলে ভাবো কয় ঘন্টা আমি ঘুমিয়েছি। আর সারাদিনও ঘুমানোর কোনো চান্স নেই, কারণ ওই ঠিকঠাক ঘুমাচ্ছে না। তো কী করবো আর। তো এই যে ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, স্নান করেছিলাম, তারপরে আবার বমি করে দিয়েছে, যে আবার নাইটি চেঞ্জ করে নিয়েছি, আর সব কাপড় চোপড়গুলো এনে গুছিয়ে নিয়েছি। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। তো আজকের ভিডিওটা এখান থেকেই, ওকে, বাই, লাভ ইউ অল, টাটা।